প্রিয় শিক্ষার্থীবৃন্দ এবং আপনারা যারা আমার এই অনলাইন ক্লাসটি দেখতেছেন, সবাইকে ঢাকা দক্ষিণ বালিকা উচ্চ বিদ্যালয় কলেজের পক্ষ থেকে স্বাগতম। আমি মোহাম্মদ জামাল আলী, কম্পিউটার শিক্ষক, ঢাকা দক্ষিণ বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ, গোলাপগঞ্জ, সিলেট। শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদের সপ্তম শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের দ্বিতীয় অধ্যায়ের একটি পাঠ নিয়ে আলোচনা করব। এখানে কতগুলি চিত্র আছে, একটু মনোযোগ সহকারে তোমরা দেখো এবং এ থেকে ধারণা করার চেষ্টা করো যে আমাদের আজকের পাঠের বিষয়বস্তু কি হতে পারে। আমরা দেখতে পাচ্ছি এটি একটি হার্ড ডিস্ক, এটি ইউএসবি পেন ড্রাইভ, এটি হচ্ছে একটি সিডি, এটি একটি র্যামের চিত্র। তো এ থেকে আমরা ধারণা করতে পারি যে আমাদের আজকের পাঠের বিষয়বস্তু হচ্ছে মেমোরি ও স্টোরেজ ডিভাইস, পার্ট 10 এবং 11। শিক্ষার্থীবৃন্দ, এই পাঠ শেষে তোমরা মেমোরি কি তা বলতে পারবে, স্টোরেজ ডিভাইসের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করতে পারবে, আইসিটি যন্ত্রে এর প্রয়োগ করতে পারবে। তাহলে এখন আমরা দেখে নেব মেমোরি ও স্টোরেজ ডিভাইস কি। আজকাল কম্পিউটার বা মোবাইল ফোন ছাড়াও প্রায় সকল প্রকার প্রযুক্তি পণ্যেই মেমোরি ও স্টোরেজ ডিভাইস ব্যবহার হচ্ছে। আধুনিক প্রযুক্তি নির্ভর সকল পণ্যই মাইক্রোপ্রসেসর দ্বারা পরিচালিত হয়। এ মাইক্রোপ্রসেসরকে চালনা করার জন্য কিছু নির্দেশনা দিতে হয়। এই নির্দেশনাগুলো জমা রাখার জন্য মেমোরি বা স্টোরেজ ডিভাইসের প্রয়োজন হয়। এই মেমোরি বা স্টোরেজ ডিভাইস যেগুলো আছে সেগুলো মূলত কম্পিউটার, স্মার্টফোন, গেম কনসোল বা এ ধরনের যাবতীয় যন্ত্রপাতি কাজ করার ক্ষেত্রে মেমোরি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সকল যন্ত্রে মূলত মেমোরি লাগানো থাকে। মেমোরি প্রধানত দুই প্রকার, একটি হচ্ছে প্রধান বা প্রাথমিক মেমোরি, একটি হচ্ছে সহায়ক বা সেকেন্ডারি মেমোরি। কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ ইউনিট বা সিপিইউ যখন তথ্য প্রক্রিয়াকরণের কাজ করে তখন প্রয়োজনীয় তথ্যগুলো বা সফটওয়্যার প্রধান মেমোরিতে অবস্থান করে। প্রধান মেমোরির গতি অত্যন্ত বেশি হওয়ায় এটি সিপিইউর সাথে তাল মিলিয়ে দ্রুত কাজ করতে সক্ষম হয়। সাধারণত প্রধান বা প্রাথমিক মেমোরি দুই ধরনের, একটি হচ্ছে র্যাম, র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, একটি হচ্ছে রম, রিড অনলি মেমোরি। র্যাম আইসিটি পণ্য তথা কম্পিউটার বা স্মার্টফোনের মাদারবোর্ডের সাথে র্যাম সংযুক্ত থাকে। প্রসেসর প্রাথমিকভাবে র্যাম প্রয়োজনীয় তথ্য জমা করে। প্রসেসর র্যাম থেকে তথ্য নিয়ে তথ্য প্রক্রিয়াজাত করে। প্রসেসর র্যামের যে কোনো জায়গা থেকে সরাসরি তথ্য সংগ্রহ করে বলে একে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি বা সংক্ষেপে র্যাম বলা হয়। এখানে একটি বিষয় জানা থাকা একান্ত প্রয়োজন, র্যাম তথ্য থাকা না থাকা বিদ্যুৎ প্রবাহের উপর নির্ভরশীল। বিদ্যুৎ প্রবাহ বন্ধ করে দিলে এর সমস্ত তথ্য মুছে যায়, অর্থাৎ কম্পিউটার চালু করলে র্যাম প্রয়োজনীয় তথ্য সংরক্ষণ করতে থাকে, আবার কম্পিউটার বন্ধ করলে র্যাম তথ্য শূন্য হয়ে যায়। এটি একটি র্যামের চিত্র। র্যামে আসলে কম্পিউটার যখন আমরা অন করি তখন র্যামে তথ্য থাকে, আর কম্পিউটার যখন অফ করে দেই তখন র্যামে আর কোনো তথ্য থাকে না। এটি প্রধান মেমোরি। রম, রম হচ্ছে রিড অনলি মেমোরি, মাদারবোর্ডে সংযুক্ত থাকে। এটি রমের চিত্র, এটি মাদারবোর্ডের সাথে সংযুক্ত থাকে। র্যামও মাদারবোর্ডের সাথে সংযুক্ত থাকে। আমাদের পরবর্তী পার্টে মাদারবোর্ড সম্পর্কে আলোচনা আছে, তখন তোমরা মাদারবোর্ড দেখতে পাবে।
আইসিটি যন্ত্রপাতি বা কম্পিউটারের হার্ডওয়্যার সচল রাখার জন্য কিছু নির্দেশনা প্রয়োজন হয়। নির্দেশনাগুলো ছাড়া কম্পিউটার চালু করা যায় না, তাই রমে নির্দেশনাগুলো স্থায়ীভাবে সংরক্ষিত থাকে। বিদ্যুৎ থাকা না থাকার উপর এই মেমোরি নির্ভর করে না। ব্যবহারকারীও বিশেষ ব্যবস্থা ছাড়া এটি মুছে ফেলতে পারে না। এ মেমোরি শুধু পাঠ করা যায় বলে একে রম বা রিড অনলি মেমোরি বলে। যেহেতু বিশেষ ব্যবস্থা ছাড়া এর তথ্য সংযোজন বা বিয়োজন করা যায় না, তাই একে স্থায়ী মেমোরি বলে। র্যামটা আসলে মাদারবোর্ডের সাথে রম সংযুক্ত অবস্থায় থাকে। আমরা চাইলেই রম থেকে তথ্য মুছে ফেলতে পারি না। এটি যারা নির্মাতা প্রতিষ্ঠান আছে তারা দিয়ে থাকে এবং প্রয়োজনীয় তথ্যগুলো এটির মধ্যেই দিয়ে থাকে। আমরা যখন কম্পিউটার চালু করি তখন এই রম থেকে তথ্যগুলো নিয়ে কম্পিউটার তার প্রয়োজনীয় কাজ সম্পন্ন করে। শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা জানবো যে স্টোরেজ মেমোরি ধারণ ক্ষমতার হিসাব। আমরা ধারণ ক্ষমতা এমবি, জিবি সেগুলো জানি, কিন্তু এটি কিভাবে কত এমবি হলে কতটুকু ধারণ ক্ষমতা সম্পন্ন হয় সেটি এখানে তোমরা দেখবে। 8 বিট সমান 1 বাইট, 1024 বাইট সমান 1 কিলোবাইট। 1024 ইন্টু 1024 বাইট বা 1024 কিলোবাইট সমান 1 মেগাবাইট। 1024 ইন্টু 1024 ইন্টু 1024 বাইট বা 1024 মেগাবাইট সমান 1 গিগাবাইট। 1024 ইন্টু 1024 ইন্টু 1024 ইন্টু 1024 বাইট বা 1024 গিগাবাইট সমান 1 টেরাবাইট। আমরা এই যে এমবি, জিবি, অনেক সময় যে এমবি বেশি নাকি জিবি বেশি নাকি টিবি, টেরাবাইটকে টিবি বলে, টিবি বেশি। তো এটির হিসাব তোমরা এখান থেকে খুব সহজেই বুঝতে পারবে যে কোনটি বেশি। আর এটি সম্পর্কে বিস্তারিত বলতে গেলে অনেক কিছু, যে বিট কি বাইট কি সেই সম্পর্কে আমাদের পাঠ্য বইও নাই। পরবর্তীতে তোমরা যখন উচ্চতর পর্যায়ে পড়ালেখা করবে সেখানে এই মেমোরির ধারণ করা যে সিস্টেম আছে বিট বাইট সেগুলো পড়তে পারবে এবং বুঝতে পারবে। সহায়ক মেমোরি। আমরা জানি কম্পিউটারের মেমোরি দুই ধরনের। প্রধান মেমোরি দুটি, র্যাম, রম, সেগুলো আমরা দেখেছি। আর হচ্ছে সহায়ক মেমোরি। তো এখন আমরা সহায়ক মেমোরি যেগুলো আছে সেগুলো সম্পর্কে একটু জানব। হার্ড ডিস্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি যন্ত্র। হার্ড ডিস্ক হচ্ছে অসংখ্য ফ্লপি ডিস্কের সমন্বয়ে একটি বড় আকারের ডিস্ক। হার্ড ডিস্ক কম্পিউটারের কেসিংয়ের ভিতরে থাকে, যার কারণে একে অভ্যন্তরীণ বা ইন্টারনাল হার্ড ডিস্ক বলা হয়। আর যেসব হার্ড ডিস্ক বহনযোগ্য সেগুলোকে এক্সটার্নাল হার্ড ডিস্ক বলা হয়। বর্তমানে গিগাবাইট থেকে শুরু করে টেরাবাইট ধারণ ক্ষমতা সম্পন্ন হার্ড ডিস্ক ব্যবহার করা হচ্ছে। এটাকে এইচডিডি বা হার্ড ডিস্ক ড্রাইভ বলা হয়। এসডিডি হার্ড ডিস্ক বর্তমানে দুই ধরনের, একটি হচ্ছে এইচডিডি আর একটি হচ্ছে এসএসডি। এসএসডি এর পূর্ণ রূপ হচ্ছে সলিড স্টেট ড্রাইভ। এসএসডি এর মধ্যে মাইক্রোচিপের মধ্যে ডাটা সংরক্ষিত থাকে। এটি হার্ড ডিস্ক থেকে অনেক চিকন ও পাতলা, তবে ডাটা আদান প্রদানের স্পিড অনেক বেশি। সাধারণত ম্যাক কম্পিউটারে এটি ব্যবহার করা হয়, তবে অন্য পিসিতেও এসএসডি সংযোজন করা যায়। এর ফলে কম্পিউটারের স্পিড অনেক গুণ বৃদ্ধি পায়। এসএসডি এর দাম ইহার ধারণ ক্ষমতার উপর নির্ভর করে। বিভিন্ন প্রকার এসএসডি হার্ড ডিস্ক আছে। তো এখন আসলে প্রায় যতটি কম্পিউটার নির্মাতা প্রতিষ্ঠান আছে, উন্নত ভার্সন বা আপডেট যেগুলো আছে সবগুলোতেই এসএসডি সেগুলো সংযোজন করে দেওয়া হয়েছে এবং বাজারে সেগুলো চলে আসছে, পাওয়া যাচ্ছে। পেন ড্রাইভ অত্যন্ত জনপ্রিয় একটি স্টোরেজ ডিভাইস।
প্রায় আমরা যারাই কম্পিউটার ব্যবহার করি মোটামুটি সকলেরই পেন ড্রাইভ সেটি আছে এবং এটির সাথে আমরা সবাই পরিচিত। পেন ড্রাইভ হার্ড ডিস্কের মতো হলেও এর ধারণ ক্ষমতা হার্ড ডিস্কের মতো এত বেশি নয়, তবে আকারে একেবারে ছোট বহনযোগ্যতার জন্য এটি খুবই জনপ্রিয়। সাধারণত এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে তথ্য আনা নেওয়ার জন্য এটি ব্যবহার করা হয়। পেন ড্রাইভ হচ্ছে এক ধরনের স্টোরেজ ডিভাইস। এটি পকেটে ঢুকিয়ে রাখা যায় বলে এর নামকরণ করা হয়েছে পেন ড্রাইভ। সিডি, এটি এক ধরনের স্টোরেজ ডিভাইস। সিডি হচ্ছে কম্প্যাক্ট ডিস্ক বা সিডি আকারে অনেক পাতলা এবং একটি বৃত্তাকার চাকা যেটি প্লাস্টিক এবং মেটালের সমন্বয়ে গঠিত। এটি আসলে তিনটি ভিন্ন স্তরে তৈরি। বেশিরভাগ সিডি অধিক শক্ত প্লাস্টিক পলিকার্বনেটের সমন্বয়ে গঠিত। সিডির উপর এবং নিচে প্লাস্টিক থাকে এবং এই দুই প্লাস্টিকের মাঝখানে একটি পাতলা চকচকে অ্যালুমিনিয়ামের স্তর দিয়ে স্যান্ডউইচ করা থাকে। আপনি হয়তো অবশ্যই লক্ষ্য করে থাকবেন সিডির এক পৃষ্ঠ রুক্ষ এবং আরেক পৃষ্ঠ স্বচ্ছ এবং চকচকে হয়ে থাকে। চকচকে অংশটি সিডির আসল অংশ, যেখানে লেজার রশ্মি ছুঁড়ে মেরে সিডি থেকে ডেটা রিড করা হয়। আর রুক্ষ অংশে বিশেষ করে সিডির নাম, লোগো ইত্যাদি প্রিন্ট করা থাকে। তো এই যে অংশ যেটি দেখতে পাচ্ছি আমরা স্ক্রিনে, সিডির এই অংশে মূলত তথ্যগুলো জমা করা থাকে। ডিভিডি, সিডি ডিভিডি দেখতে প্রায় সমানই, তবে তার কার্যক্ষমতা ভিন্ন। সিডির পরে বাজারে আসে রিরাইটেবল সিডি বা সিডি ডাব্লিউআর, যেখানে ইচ্ছে মতো ডাটা রাইট এবং রিড করা সম্ভব এবং সেটা যে কোনো সময় যত বেশি ততবার। সিডি আর এ রাইটার লেজার ব্যবহার করে সিডির চকচকে দিকে রশ্মি ছুঁড়ে মারে, এতে রশ্মি পড়া স্থানে কালো হয়ে যায় এবং সেটাকে 0 হিসাবে সেভ করে, এবং যেখানে রশ্মি পড়ে না সেটা নর্মাল থাকে সেটাকে 1 হিসাবে সেভ করে। রাইট করার সময় 0 আর 1 এর প্যাটার্ন এত লেগে দেওয়া হয় যে সেটা চোখে দেখা সম্ভব নয়। তো 0 এবং 1 এটা আসলে আমাদের এখন বুঝতে তোমাদের অসুবিধা হবে। কম্পিউটার তার যে তথ্য যেগুলো আছে সেগুলো মূলত সবগুলোই, এখন আমি যে এই মাল্টিমিডিয়া ক্লাসটি অনলাইনের মাধ্যমে উপস্থাপন করতেছি, আমার কম্পিউটার কিন্তু 0 এবং 1 এই বাইনারি সিস্টেমেই, বা আরও অনেক সিস্টেম আছে বাইনারি, তারপরে ডেসিমেল, হেক্সাডেসিমেল, এই সকল সিস্টেমেই কম্পিউটার তথ্যটি ধারণ করে তারপরে আমাদের কাঙ্ক্ষিত যে তথ্য যেটি আছে সেটির ফলাফল আমরা দেখতে পাই। তো সিডি থেকে ডিভিডি অনেক বেশি তথ্য ধারণ ক্ষমতা সম্পন্ন এবং এটি খুব জনপ্রিয় একটি ডিভাইস। বাড়ির কাজ, শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা এই ক্লাসটি মনোযোগ সহকারে দেখে থাকবে। তোমাদের পাঠ্য বইয়ের আলোকে তোমরা আমার এই ক্লাসের সহযোগিতায় মেমোরি ও স্টোরেজ ডিভাইস কি, এর প্রকারভেদ সমূহ লিখো, এই প্রশ্নটি শিখে নিবে। পরিশেষে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।